আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, তো আপনাকে এরকম একটি এক্সেল শিট দিয়ে বলা হলো যে এখানে যে টার্গেট শিট রয়েছে, অর্থাৎ ইনসেনটিভ শিট, সেটা হতে পারে কোনো প্রোডাকশন ডিপার্টমেন্ট, গার্মেন্টস সেকশন হতে পারে, সেটা হতে পারে আপনার সেলস ডিপার্টমেন্টে বা গার্মেন্টস সেকশনের সুইং, ফিনিশিং, কাটিং লাইনের জন্য। ধরেন এখানে আমি ফরম্যাট হিসেবে লিখেছি লাইন নং টার্গেট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে 8 পর্যন্ত, অর্থাৎ 8 ঘন্টা পর্যন্ত। এখানে টোটাল রিসিভ 95 হলে সে কতটুকু, এবং 95 করলে সে ইনসেন্টিভের আওতায় হবে, অর্থাৎ বোনাসের আওতায় আসবে। এক্সাম্পল হিসেবে এই শিটটি আমি নিয়েছি। ধরেন এখানে আমি 80 জায়গায় 50 দিয়ে দিলাম, এখানে কিন্তু 102%। আবার ঠিক এই 80 জায়গায় আমি মাত্র 10 দিলাম, তাহলে কিন্তু 90% হয়ে আসতেছে, অর্থাৎ নো ইনসেন্টিভ আসতেছে। সেমভাবে এখানে যদি আমি 100 দিই, তাহলে কিন্তু 105% হচ্ছে এবং ইনসেন্টিভও আসতেছে। তো চলুন তাহলে আমরা নতুন একটি শিট নিয়ে নিই। ওকে, আমরা নতুন একটি শিট নিয়ে নিয়েছি। এখন আমাদের টার্গেট ছিল 800 করে, অর্থাৎ প্রতি ঘন্টায় তাকে এই 800 পিস মেলাতে হবে, অর্থাৎ টোটাল রিসিভ। এই জায়গায় আমরা কি করব, সমান সমানকে কল করব, অথবা আমরা আজকে একটা শর্টকাট আমরা শিখবো খুব এভাবে। মাউসের পয়েন্টারটি দ্বারা সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমানকে কল করব। দেখেন যোগফল কিন্তু বের হয়ে আসছে। এখন আমাদের যতটুকু প্রয়োজন আমরা সিলেক্ট করে নিলাম। দেখেন আমাদের যোগফলটা কিন্তু ইজিলি বের হয়ে গেছে। এখন ধরেন যে 8 ঘন্টায় যদি প্রতি ঘন্টায় যদি 100 পিস করে হয়, তাহলে কিন্তু 800 পিস হয়। দেখুন এখন 800 চলে এসেছে, অর্থাৎ যোগফলটা আমরা বের করলাম। এখন এখানে বলা হচ্ছে যে সে কত পার্সেন্ট প্রোডাকশন দিয়েছে। তার প্রোডাকশন ছিল প্রতি ঘন্টায় 8 ঘন্টায় 800 পিস ছিল, এবং প্রতি ঘন্টায় 100 পিস করে, তাহলে সে 8 ঘন্টায় 800 হয়। অর্থাৎ আমরা এটা ফর্মুলার সাহায্যে দেখতে চাই সে কত পার্সেন্ট দিয়েছে বা করেছে। প্রথমে আমরা সমান সমানকে কল করব, এরপরে যেটা 8 ঘন্টায় সে যতটুকু প্রোডাকশন দিয়েছে সেটাকে নিলাম, এরপর ডিভাইড অর্থাৎ ভাগ চিহ্ন নিলাম, আর এরপরে যেটা তার টার্গেট ছিল সেই ঘরটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেখুন সে 100%ই কিন্তু দিয়েছে। এবারে আমাদের যতটুকু এরিয়া আমরা মাউসের পয়েন্টের দ্বারা সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে কিন্তু 100% আছে, আবার 90% আছে, 107, এভাবে 100%, 80%, 95%। তো আমরা এখান থেকে কিছুকে কম দিয়ে দেবো, হ্যাঁ, যেহেতু আমরা এটা প্র্যাকটিস শিট। তাহলে এখানে তার টোটাল টার্গেট ছিল 800 পিস, এবং সে 800 পিসই দিয়েছে, তাহলে সে কত 100, অর্থাৎ 100 এর মধ্যে 100 দিয়েছে, 100% সে প্রোডাকশন দিয়েছে। এখন আমরা ইনসেন্টিভের আওতায় আসি, যে এখানে আমরা যে এর আগে আমরা শিটে দেখেছিলাম, আপনারা খেয়াল করেন এখানে আমরা যেতে প্রোডাকশনগুলো এখানে লিখেছি, ধরুন যেখানে 200 দিয়ে দিলাম, এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ইনসেন্টিভ আসছে, 103% হয়ে গেছে, ইনসেন্টিভ আসছে। তো আমরাও ঠিক এইভাবে শিটটা তৈরি করতে যাচ্ছি। প্রথমে আমরা সমান সমানকে কল করব, এরপরে ইফ নিলাম। ইফ নেওয়ার পরে আমরা সমান সমান ইফ নিলাম, এরপরে আমরা ঠিক এই ঘরটাকে সিলেক্ট করব। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে গ্রেটার দেন যেটা, সেটাকে নিলাম। নেওয়ার পরে আমরা কত চাচ্ছি, কত পার্সেন্ট হলে সে ইনসেন্টিভ পাবে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে প্রথমে উল্লেখ করেছি 95% হলে পাবে, তাহলে আমরা 95 লিখলাম। এরপরে দেবো আমরা পার্সেন্টেজ, হ্যাঁ, এরপরে কমা। এরপরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ইনভাইটেড যে রয়েছে এটাকে নিলাম একবার। এখন আমরা লিখব কি ইনসেন্টিভ। এরপরে আবার শিফট বাটন চেপে ইনভাইট নিয়ে নিলাম, আবার কমা নেব, এরপরে আবার ইনভাইটেড নেব, নেওয়ার পরে আবার লিখব নো ইনসেন্টিভ। হ্যাঁ, এরপরে আমরা ইনভাইটেড নিয়ে নিলাম, ব্র্যাকেট নিলাম, ক্লোজ করলাম। এখন আমরা
যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নিলাম। এখানে দেখেন কোনো 6 নম্বর যে রোটা রয়েছে এখানে ইনসেন্টিভ দেখাচ্ছে, 7 নম্বর যে রোটা রয়েছে এখানে কিন্তু ইনসেন্টিভ দেখাচ্ছে না, এখানে কিন্তু নো ইনসেন্টিভ লেখা আসছে। তার মানে কি, আমাদের কথা ছিল যে যদি 95% 95% হয় তাহলে সে ইনসেন্টিভ পাবে, ইনসেন্টিভের আওতায় আসবে। যেহেতু সে 90% দিয়ে হয়েছে তার সেক্ষেত্রে তার ইনসেন্টিভ পাওয়া হয়, ইনসেন্টিভের আওতায় আসবে না। আচ্ছা, এটাকে যদি আমরা এখন কোনো কিছু চেঞ্জ করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু 100 দেওয়ার কারণে কিন্তু ইনসেন্টিভ হয়ে গেছে। সেমভাবে এটাকে যদি আমি 80 করি তাহলে 96% সেটাও কিন্তু ইনসেন্টিভের আওতায় আসতেছে। আরেকটা বিষয় সেটা হলো আমরা জানবো যে এখানে দেখেন যে 8 ঘন্টায় সে 8 ঘন্টায় টোটাল সব লাইন মিলে কত ছিল আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে সমান সমান করে এখন টোটাল 8 ঘন্টায় ফ্যাক্টরির বা গার্মেন্টসের কতটুকু প্ল্যান ছিল সেটা আমরা দেখব। কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমানকে কল করলে, অল্টার এবং সমান সমানকে কল করলে কিন্তু এখানে চলে আসবে 8 ঘন্টায় 9টি লাইন মিলে এতটুকু টার্গেট ছিল। এখন টোটাল রিসিভ হয়েছে কতটুকু সেটা আমরা ভেবে নিলাম। এরপরে কিবোর্ড থেকে অল্টার সমান সমানকে কল করলাম। হ্যাঁ, তাহলে আমাদের এটাও জানা উচিত যে টার্গেট ছিল 580 পিস, 5800 পিস এবং সে টোটাল সব লাইন মিলে হয়েছে 5400 পিস। তাহলে এখানে কত পার্সেন্ট হয়েছে, এখানে 93% হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো রাখুন আমার আইডিতে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।